আজ হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। এই মঙ্গলবারটা সারাদিন কিভাবে কাটালাম ওইটাই আপনার সাথে শেয়ার করব। এই মঙ্গলবারটি বিশেষ করে স্বামীর মঙ্গল কামনার জন্যই করা হয়। তো মায়ের কাছে এইটুকুই প্রার্থনা, মা যেন সকল মেয়ের শাখা সিঁদুর পোলা সারা জীবন অক্ষয় রাখে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। সোনামায়ের পাপা একটা কাজে গিয়েছে, তো ওই কাজটার জন্য একটু ভোরই বেরিয়ে গিয়েছে। তো সেই কারণে সোনামা একা একাই ঘুমোচ্ছিল। আজকে ভয়েসটাও দেওয়া হয়নি, জানেন তো। এই 6টার সময় উঠলাম, 6টার সময় উঠে পড়ে কোনো রকমের কাচাকুচিটা সেরে স্নানটা করে এসেছি। ওইদিকে স্নান করে এসেই দেখছি সোনামা উঠে পড়েছে। আজ যেহেতু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, তো সেই কারণে ডুব তো দিতেই হবে। ডুব না দিয়ে তো কোনো রকম পুজো দেওয়াও যাবে না, আর খাবার খাওয়াও চলবে না যতক্ষণ না পুজো হচ্ছে। তো সেই কারণে সকাল সকালে স্নানটা করে নিলাম। যেহেতু সোনামায়ের পাপা নেই, তো সেই কারণে আজকে দেখলাম যে সোনামাকে ধরার সেরকম কেউ নেই। তো সেই কারণে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। স্নানটা করে এসে পরেই তো সোনামা উঠে পড়েছিল। তো এসে পরে ওকে খাটেতে বসিয়ে দিয়েছি একবার। এখন আর ব্রেস্ট ফিডিং করায় না। ব্রেস্ট ফিডিং করালে সকালে সলিড ফুডটাও খেতে খুঁজে না। সোনামা যদি উঠে পড়ে আমার আর কোনো কাজের দিকে কোনো স্থির থাকে না। মনে হয় ওকে আমি কতক্ষণে কলে নিতে পাই আর আদর করতে পাই। কারণ ও সকালে উঠে পড়ে একটুকু আদর খেতে খুঁজে, আর আদর খেলে না ওর মুডটা বেশ ফ্রি হয়ে যায়। তো সেই কারণে আমি সবার প্রথম ওকে একটু আদর করে দিই। তো আমি চুলটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিচ্ছি যাতে আমি ওকে একটু কলে নিতে পাই, ওর মুডটা ফ্রি করতে পাই। ও কিন্তু খাটে বসে বসে আমার দিকে তাকাচ্ছে যে মা কি করছে, এইসব কি মাখছে এইসব। আমি ভালো করে দেখি, তো আমিও বড় হলে মাখবো এইসব। তো আমিও ওর সাথে একটুকু হাসি ঠাট্টা করে থাকছিলাম যাতে ওর মুডটা ফ্রি হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি সিঁদুর আরে চুলটা সব কিছু ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি মুখে ক্রিমটাও মেখে নিলাম। ওইদিকে সোনামাকে খাবার খাওয়ানো, ক্লিন করানো সব কিছুই হয়ে গিয়েছে। সোনামা আমার পাশেই রয়েছে, কিন্তু ও কিন্তু খুব একটা দূরত্বতে নেই। আমি যদি এই ভিডিও শ্যুট করার সময় ক্যামেরাটা অন করি, ওর যে কি ভালো লাগে আমার ক্যামেরাটার পেছনে দাঁড়িয়ে থাকবে, আর আমার ভিডিওটি কেমন আসছে না আসছে সেগুলি শুধু দেখবে আর হাসি হাসি ভাব করবে। কি যে ভালো লাগে ওর কে জানে। ওর অনেকক্ষণ থেকে ওইসব দেখলো, তারপরে আমার কলকে চলে এলো। এখনও পর্যন্ত কিন্তু বাড়ির সেরকম কেউ স্নান করেনি, শুধুমাত্র জেঠিমা আর আমি করেছি। তো সেই কারণে জেঠিমা আর আমি পুজোর সাতটা করতে বসেছি। জেঠিমাই করতে বসেছে, জেঠিমার সব কিছু অ্যারেঞ্জমেন্টস করে পরে বসেছি। টুকু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। এই যে জগুলি রয়েছে, এই জগুলির শুয়োগুলো উঠাতে হচ্ছিল, কারণ এই জগুলো আমাদেরকে খেতে হয়। তো সেই কারণে এই জগুলো শুয়োগুলো উঠিয়ে দিচ্ছিলাম। আর আমাদের এটা 16টা করে জ লাগে, 16টা করে মটর কলাই লাগে, আর 16টা করে আতপ চাল লাগে। তো জেঠিমা বললো যে 16টা করে হয়েছে নাকি দেখ। আর আমাদের পুরো বাকুলটার মধ্যে যতজন মহিলা আমাদের মঙ্গলবার করে থাকেন, প্রত্যেকটার জন্য এক একটা করে ভাগ নেওয়া হয়েছে। এই 3টে 6টা 7টা 7জন মতন করবে। সেই কারণে বিশেষ করে ওই 16টা করে 7টা করে ভাগ করা হয়েছে। এই 16টা জোয়া নেওয়া হবে, 16টা মটর কলাই আর 16টা আলো চাল। তো আমি জোয়াটা ভালো করে গুলে নিচ্ছিলাম যে 16টা করে রয়েছে নাকি। তবে তার মধ্যে একটাতে দেখলাম যে 18টা ছিল, ওইটা থেকে দুটো মতো বাদ দিয়ে দিলাম। এদিকে মটর কলাইগুলো 16টা করে দিয়ে দিলাম ভাগ করে। এরপরে আতপ চালগুলো দিয়ে দেবো। আতপ চালগুলো খুঁড়তে একটু বেশি টাইম লেগেছিলো, জানেন তো, কারণ একটু ছোট তো। এই কাজগুলো যদি 2-3 জন মিলে করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই 3টে কাজ করতে একটু বেশি টাইম লাগে, তাছাড়া কিন্তু এই যে মোড়াগুলো করতে খুব একটা বেশি টাইম লাগে না। তবে এই যে জিনিসগুলো মুড়ে থাকে, এটা কিন্তু আমি কোনো বছর করিনি। আমি এমনকি জেঠিমাও পাচ্ছিল না, জানেন তো। জেঠিমা বলছিল যে অন্য বছর করি, তবে এই বছর খুব একটা খেয়াল হচ্ছে না কি করে করি। তো আমি তো আরোই পাচ্ছিলাম না, আমি তো কোনো বছরই করি না। তবে জেঠিমা দেখে একটু চেষ্টা করছিলাম, তাও কিন্তু পারলাম না। কলা পাতাটার ভিতরে দুব্বো ঘাস আর ওই সব কিছু দিয়ে পরে একবারে মুড়ে দিতে হয়। এইটাকে বলা হয় কলা পাতার খিলি। আপনাদের কাদের কাদের এই নিয়মটা রয়েছে জানাবেন তো। ওইদিকে দিদিভাই ভাতটা চাপিয়েছিল, তো আমি এই মুহূর্তে নামিয়ে দিচ্ছি। ওইদিকে দিদিভাই গেল স্নান করতে। দিদিভাই সকালে স্নান করেনি। দিদিভাই হয়তো ভেবেছিল যে সগড়িগুলো নেড়ে পরে আমি পুজোর কোনো খাবার আরে খেতে পাবো না বা করতে পাবো না, তো সেই কারণে দিদিভাই স্নান করেনি। তবে ঠাকুমা বললো যে না না, কিছু হবে না, তুই স্নানটা করে চলে আয়। তো দিদিভাই এই মুহূর্তে গেল স্নান করতে, আর আমি এইদিকে ভাতটা নামিয়ে এই মুহূর্তে উনুনে নাতা দিয়ে দিচ্ছি। কারণ ভাতটা যেহেতু সগড়ি, তো সেই কারণে আমরা একটা নিরামিষ কুমড়োর ঝাল করব। তো এই কুমড়োর ঝালটা আমাদের মুড়ি খাবার জন্য অল্প পরিমাণে রাখবো, আর ভাতেরও হবে। তো সেই কারণে বিশেষ করে উনুনে নাতাটা বুলিয়ে দিলাম যাতে সগড়িটা না থাকে। এদিকে কড়াইয়ে পাশটা বুলিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই কুমড়োর ঝালটাই প্রথমে করে দিচ্ছি, কারণ এরপরে যতগুলো তরকারি হবে পেঁয়াজ দিয়েই তরকারি হবে। তো সেই কারণে কুমড়োর ঝালটা যেহেতু এমনিতেই নিরামিষ করা হয়, কুমড়োর ঝালটাই বসিয়ে দিচ্ছি। আমাদের মুড়ি খাবারের জন্য কিন্তু চপ আনা হয়েছে, তবে চপের সাথেও যদি কুমড়োর ঝালটা একটু করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে যেহেতু শুকনো মুড়ি জল আরে ঢালতে পাবো না, তো সেই কারণে বিশেষ করে কুমড়োর ঝালটা নিরামিষ করছি। অল্প করে নিলে মুড়িগুলো বেশ ভালো মতো মাখা যাবে।
তেলের মধ্যে অল্প পরিমাণে পাঁচফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে কুমড়ো আর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। পুঁই ডাঁটাগুলো দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, আর পুঁই পাতাগুলো দিলে আরোই খেতে ভালো লাগে। তারপর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তোলাতে লেগে লেগে আসবে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। তবে আমাদের এই আলুগুলোর জন্য না কুমড়োটাতে অল্প পরিমাণে জল দিতে হবে, আর ওই যেহেতু ডাঁটাগুলো রয়েছে ডাঁটাগুলোও সেদ্ধ করতে হবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর ডাঁটা দুটোই যেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই যে বাবা এইদিকে সকালেই চপ নিয়ে চলে এসেছে, সকলের জন্য একটা একটা করে নিয়ে চলে এসেছে। অলরেডি হয়তো 2-3 জনকার মুড়ি খাওয়া হয়ে গিয়েছে। আবার অনেকেই হয়তো ভাববেন যে আমরা এই মঙ্গলবারে পেঁয়াজ রসুন খেয়ে থাকি, তবে কিন্তু এটা একবারই ভুল। আমাদের যে মিষ্টির দোকান থেকে চপটা নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু একদম ফুলফিল নিরামিষ চপ। শুধুমাত্র আজকে বলে নয়, প্রত্যেক দিনই কিন্তু নিরামিষ চপ বা নিরামিষ সিঙ্গাড়াই করা হয়, আর এটা প্রত্যেক মিষ্টির দোকানেই হয়তো করা হয়। যাই হোক, ওইদিকে রান্নাটা করছিলাম আর এইদিকে দেখলাম ততক্ষণকে পুজো আরম্ভ হয়ে গিয়েছে। আমাদের এই ষষ্ঠী বটতলাতেই মঙ্গলবারের পুজোটা করানো হয়। আগে কিন্তু আমাদের বামুন ঘরে পুজো করানো হতো, তবে বামুনটা যখন থেকে চেঞ্জ হয়েছে, আমাদের আগে যে বামুন ঠাকুরটা ছিল সে আর এই পৃথিবীতে নেই, তো তখন থেকে আবার বামুন চেঞ্জ করা হয়েছে। এই বামুনটা হলো মৌলর। তো এই বামুন কাকুটা যখন থেকে হয়েছে আমাদের এই ষষ্ঠী বটতলাতেই যাবতীয় সব কিছু পুজো করানো হয়। আর যখন আগের বামুনটা ছিল তখন ওই বামুন দাদুদের ঘরেই আমরা পুজোটা করিয়ে নিয়ে আসতাম। আগে সকাল থেকে যা পরিমাণে গরম রেখেছে আর সেরকম সোনামা জ্বালাতন করছে। সকাল থেকে মোটেও বাড়িতে থাকছে না, শুধু বাইরে আসবো করছে। আরে তো মোটেও রাখতে পারছি না, প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে। যতই খেলনাপাতি দিই না কেন, যাই দিই না কেন, কিছুতেই রাখা যাচ্ছে না। এইদিকে বড় কাকিমণির কলে বসে বসে মঙ্গলবারের পুজো দেখছিল। আমি বললাম বড় কাকিমণি একবার দাও, অল্প পরিমাণে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তাহলে ও অন্তত একটু আরামে থাকবে। এখন ঘড়ির কাটায় দুপুর ওই 1:30টা মতো বাজে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি খাবার খেতে বসেছি। দুপুরে আমাদের নিয়ম রয়েছে অল্প পরিমাণে দুধ, গুড়, কলা পাকা, আম পাকা, চিড়ে খেতে হয়। তবে এই গরমের মধ্যে চিড়ে খাওয়া তো অসম্ভব, আর আমি তো এমনিতেই খেতে পারি না, গরম হোক বা ঠান্ডা হোক। তো সেই কারণে এদিকে ডালিয়া করে নিয়েছি, আর এদিকে অল্প পরিমাণে নাম রক্ষার জন্য চিড়ে নিয়েছি। চিড়ে যে ভীষণই অপছন্দ তা কিন্তু নয়, আমার এই দুধ, গুড় আর চিড়ে মাখাটা বেশ ভালো লাগে। আমি অল্প পরিমাণে দুধের শরটাও নিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো অল্প পরিমাণে খেলাম। তারপরে ওইদিকে সোনামা এলো, এসে পড়ে খুঁজছিল। আমি ভাবলাম হয়তো খাবে, তবে ও তো কোনো কিছুই খাবে না, মুখে অল্প পরিমাণে ঢুকালো, তারপরে বার করে দিল। ও কিন্তু আর বাটিটা দেবে না, ও যখন একবার নিয়ে নিয়েছে ওই বাটি আর দেবে না। আমাদের এই মঙ্গলবারে যদি খেতে বসে উঠে যাওয়া হয় তাহলে কিন্তু আর খেতে পাওয়া যায় না, এই নিয়মটাই রয়েছে। আপনাদের দিকে কি এই নিয়মটা রয়েছে? তো সেই কারণে আমি আর সোনামাকে জোর করলাম না বাটিটা নিয়ে নেওয়ার জন্য, কারণ ও আমাকে আর খেতেই দেবে না। যাই হোক, নাম রক্ষার জন্য অল্প পরিমাণে চিড়ে খেয়ে নিয়েছি। এরপরে খাচ্ছি ডালিয়াটা। আমার ডালিয়া তো একদম মোস্ট ফেভারিট খাবার, তবে এই গরমের ক্ষেত্রে একটুকু অ্যাভয়েড করাই ভালো ডালিয়াটা, কারণ যেহেতু এটা খিচুড়ির মতন, তো সেই কারণে ভাতটা খাওয়াই উচিত। আর সোনা মায়েরও ডালিয়া পছন্দ, আমারও ডালিয়া পছন্দ, তো সেই কারণে ডালিয়াটা আমার অলমোস্ট ফেভারিট। আর সত্যি কথা বললে ডালিয়াটা এতটাই সুন্দর লাগছিল, আজকে একটু বেশি করে মুগ গলায়ও দিয়েছিলাম, জানেন তো। ওই মুগ গলাইটা দেওয়ার কারণে মনে হচ্ছে একটু ডালিয়াটা বেশিই ভালো লাগছিল। আর আপনারা হয়তো থালাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ভালো লেগেছে। থালাটা না ধুলেও চলবে, জানেন তো, এতটাই পরিষ্কার করে ফেলেছি। একটু যাই হোক, আজকে দুপুরে খাবারটা খেয়ে কিন্তু একদম ভীষণ তৃপ্তি পেয়েছি। আমাদের মঙ্গলবারে যেহেতু 3 বেলা খাবার খেতে হয়, সকালে খাই মুড়ি, ওইটাও শুকনো মুড়ি, আর ওই দুপুরে ভিজে মুড়ি খাওয়া যায়। তবে আমরা বেশিরভাগ ডালিয়াটাই খেয়ে থাকি, আমরা এই 3 বেলা মুড়ি খেতে পারি না। তো দুপুরে তো ডালিয়া করেছিলাম, আর সকালে চপ আর কুমড়োর ঝাল দিয়েই খেয়েছিলাম। এই বিকালবেলায় করছি বেগনি, কারণ সকালে বাবা যেহেতু দোকান থেকে চপ কিনে এনেছিল সবাইকার জন্য একটা একটা করে, ওগুলো তো আর নেই। আর এই মুহূর্তে রাতের জন্য করা হচ্ছে বেগুনি। তো বেগুনির জন্য কুমড়োগুলো সকালেই ঠাকুমা বনিয়ে রেখে দিয়েছিল, আর এদিকে আমি বেসনটা ফেটে নিচ্ছি। বেসনটার মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু কালারও আসবে আর একটু ঝালও হবে, খুব একটা বেশি কিন্তু ঝাল হবে না, বিশেষ করে আমি কালারের জন্যই দিলাম। আর এইদিকে আমার তেলটিও বেশ ভালো মতো চলে এসেছে। এরপরে বেগুনিগুলো একে একে দিয়ে দিই। তবে প্রথমেই যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে চলে এসেছিলো, তো সেই কারণে বেগুনিগুলো একটু খড়ে খড়ে যাচ্ছিলো। তারপরে যদিও আমি জালটা কমিয়ে দিয়েছিলাম, তবে যে বেগুনিগুলো প্রথমে দিয়েছিলাম ওগুলো কিন্তু একেবারেই খড়ে গিয়েছে, ওগুলো কিন্তু আর বাগানে যায়নি। তো এর পরের বার থেকে জালটা একটু কম দেবো, তাহলে কিন্তু একদম কম আছে হয়ে যাবে। যাই হোক, চলুন বেগুনিগুলো এরপরে একে একে ছেঁকে নিই। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।